আর চলে এলাম পটল দিয়ে চিকেন কোরমা করতে। তার জন্যে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই যে পটলটা পরিষ্কার করে আছড়ে ধুয়ে ভেতর থেকে বীজগুলো একটা চামচের দ্বারায় বের করে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নিতাম। আগে থেকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো আমি সেদ্ধ করা চিকেন, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা ভেজে নিতে হবে। এই যে বের করা পটলের বীজটা ভালো করে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আগে থেকে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরে, একটুখানি আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটা দিয়ে কষে নেবো মাংসগুলো সব কিছু। এই যে আমার পটলের পুরটা রেডি হয়ে গেছে, সমস্ত মাংস টাংস দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটা চামচের দ্বারা সমস্ত পটলগুলো একটু একটু করে মাংসটা ভরে নেব। এই সমস্ত পুরটা আমার পটলের ভেতর এক এক করে ভরা হয়ে গেছে। এবার আমি পটলটা ভাজতে যাব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি সমস্ত পটলগুলো ভেজে নেব। উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দেবো। ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। এই যে আমার পটল ভাজাটা রেডি হয়ে গেছে। এবার এক এক করে আমি পটলগুলো সমস্ত পটল তুলে নিচ্ছি। যে তেলটা ছিল এটাই আমি একটু গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দেবো তেলে। যে মশলাটা আমি দিয়েছি একই মশলা ছিল, আদা, রসুন, পেঁয়াজ, জিরা, লঙ্কা। এবার আমি দিয়ে দেবো 2 চামচ টক দই দিয়ে এইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো অল্প করে জল। এবার আমি এক এক করে ভাজা রাখা পটলটা দিয়ে দেবো। এখন আমি একটু চিনি দিয়ে দেবো, হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আমার রেডি চিকেন পটলের কোরমা।